একটা সত্যি কথা আপনাদেরকে আমি বলবো, যখন আমাদের কাছে টাকা ছিল না তখন সবজি আমরা রান্না করে খেতাম, আর যখন আমাদের কাছে টাকা হয়ে গেছে তখন সবজিটাকে আমরা কাঁচাই খাওয়া শুরু করি। এটাকে আমরা ডায়েট বলি। যখন আমাদের কাছে টাকা ছিল না তখন আমরা মসজিদে যাইতাম নামাজ পড়তে, সোয়াবের আশায়। আর এখন আমাদের কাছে টাকা হয়েছে, আমরা মসজিদে যাই কমিটি গঠন করতে, সেলফি তুলতে। সবার আগে লাইনে কিভাবে নিজেকে দাঁড় করানো যায় সেই জন্যই যাই আমরা। আগে যখন টাকা ছিল না তখন ঘুম থেকে উঠতে অনেক দেরি হইতো, বাবা মা ঘুম থেকে ডাইকা তুলতো। আর এখন টাকা হইছে, সেই ঘুমটাই যাওয়ার জন্য আমাদেরকে ট্যাবলেট খেতে হয়, বড়ি খেতে হয়, যে ঘুমের বড়ি খেয়ে তারপর ঘুমাতে হয়, টেনশনে ঘুম ধরে না। সো লাইফে টাকা আপনাকে কখনো বড় করবে না, শান্তি দিবে না, সুখ দিবে না। তবে সমস্ত জিনিস কেনার জন্য আপনাকে টাকারই প্রয়োজন হবে, কিন্তু টাকাটাকে মানিটাকে ভালোভাবে ম্যানেজ করতে হবে, ম্যানেজমেন্ট শিখতে হবে, ভালো খাতে ব্যবহার করতে হবে। এমন খাতে আপনি ইনভেস্ট করেন, এমন খাতে ব্যবহার করেন যাতে টাকাটা আপনাকে আপনার জন্য কোনো ভালো একটা পার্সেন্টেজ আনে, টাকাটা আপনার ভালো কাজে ব্যবহার করা হয়, টাকাটা আপনার ভালো একটা বেনিফিট দেয়। তাহলে আপনার এই টেনশন হবে না, তাহলে আপনাকে ওই সিদ্ধ সবজি কাঁচা করে খেতে হবে না, ডায়েটে কোনো টেনশন থাকবে না, মসজিদ মন্দিরে গিয়ে আপনাকে সেলফি তুলতে হবে না, কমিটি গঠন করতে হবে না, নিজেই ভ্যালুকেট হয়ে যাবে। আর রাতে ঘুমানোর জন্য ট্যাবলেট খেয়ে ঘুমাতে হবে না। আপনার দুশ্চিন্তা যখন না থাকবে, টেনশন না থাকবে, এমনিতেই ঘুম চলে আসবে ওই ছোটো ভালার মতো। সো আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে টাকা মানুষকে ধ্বংস করে, নষ্ট করে, সেই টাকায় আবার মানুষকে প্রতিষ্ঠিত করে। এবার আপনি চিন্তা করেন কীভাবে আপনার টাকাটাকে ব্যবহার করবেন, কীভাবে ভ্যালু ক্রিয়েট করবেন, আপনার মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে। ধন্যবাদ।